নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রাক্তন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাকু দাস এবং ওনার নামে ফেসবুক অ্যাকাউন্ট ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং আপত্তিকর পোস্ট করা হচ্ছে, উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে সেই অ্যাকাউন্ট থেকে, এমনটাই জানা গেছে। এবং এই নিয়ে আজ দেখা গেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় একটি তারা মামলা দায়ের করেছেন যুব কংগ্রেস নেতৃত্বরা। কি বলছেন তারা, শুনুন। সভাপতি রাকু দাস উনি আমাদের দলীয় কাজে মহারাষ্ট্রের নাগপুরে আমাদের কংগ্রেস দলের প্রার্থীর সমর্থনে উনি ওখানে প্রচারে আছেন। তার মধ্যে আমরা গত দুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে রাকু দাসের নামে মিথ্যে ফেক আইডি তৈরি করে রাকু দাসের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য একটা কুচক্র, একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা ওই ফেসবুক পেজের বিরুদ্ধে, আইডির বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ করে আমরা পশ্চিম থানায় আমরা এফআইআর দায়ের করেছি। আমরা চাই যে কোনো অবস্থায় যাতে আমাদের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি রাকু দাসের ভাবমূর্তি নষ্ট না হয়। ওই চক্রান্তকারীরা চাইছেন যে রাকু দাস যেহেতু সারা দেশ জুড়ে যুব কংগ্রেসের একজন পরিচিত একটা মুখ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, একটা চক্রান্ত করে ওনাকে থামিয়ে দেওয়ার জন্য, আটকে দেওয়ার জন্য চেষ্টা করছে। এটাই মূলত তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যে সে ফেক আইডি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনি কাউকে আইডেন্টিফাই করতে পেরেছেন আপনারা? আমরা তো এখনো কোনো আইডেন্টিফাই করতে পারিনি যে কি বা কারা করছে। আমরা সমস্ত তথ্য আমরা মামলায় নথিভুক্ত করে দিয়েছি, এখন আইনিভাবে প্রশাসন দেখবে। আপনারা শুনলেন যুব কংগ্রেসের নেতৃত্বদের পক্ষ থেকে যে বক্তব্য আজ উঠে এসেছে এবং তারা জানিয়েছেন যে যুব কংগ্রেস সভাপতি রাকু দাস বর্তমানে মহারাষ্ট্রের নাগপুরে নির্বাচনী প্রচারে রয়েছে এবং সেই সুযোগে কার্যত ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওনার বিরুদ্ধে ওনার ভাবমূর্তি নষ্ট করার জন্য ভুয়ো অ্যাকাউন্ট খুলে এই আপত্তিকর পোস্ট করা হচ্ছে এবং কে বা কারা এই চক্র চালিয়ে যাচ্ছে বা এই রকম ঘটনা চালিয়ে যাচ্ছে তাকে কেন্দ্র করে রীতিমতো তাদেরকে যেন সামনে আনা হয়, সেই নিয়ে আইনি ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন, তা নিয়ে আজ পশ্চিম থানায় মামলা দায়ের করেছে যুব কংগ্রেস নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।